আজকে দেখছেন নি বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজ, আমাদের বাংলাদেশের একটা গর্ব না, এর কিন্না নিছে। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই। তার বদলে পছন্দমতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতি। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। আইপিএল না বিপিএল? আইপিএল নেই, আইপিএল ভাই তা খেলা মেলা আমি দেখিও না, সময় নাই আমার কাছে, আমি মুখ শেপ করার সময় পাই না, এই 2 মাসে একবার যাইতে না আমি সেলু না এটা দেখুন। ওই যে ফেসবুকে ঢুকলে পরে নিউজ আসে, একটার পর একটা নিউজ আসতেছে আজকা, যে আমরা বাংলাদেশের একজন প্লেয়ার রে নিছিল এরা কিনা 12 কোটি টাকা বাংলার। এখন সে মুসলমান দিকা বাংলাদেশি দিকা তারা এখন এখান থেকে বিদায় করে দিচ্ছে। যে না, কত উগ্র চিন্তা করছেন বাংলাদেশিরা, এরার ফাঁ ছাড়তে ছাড়তে জিব্রার খাল মাংস চুলা লইছে, দাদাদের ফাঁ ছাড়তে ছাড়তে। আর তোর দাদাই আমার দেশের মানুষকে অপমান করে বিদায় করে দেয়। এরপরে তোদের যাদের লজ্জা নাই, হায়া নাই, বাংলাদেশে তোদের টাকার দরকার নাই, দাদার দেশে চলে যা, যা দাদার দেশে। তোর আম্মা যেখানে গেছে তোরা ওই কেন যা। এই দেশের দাদার গুলামি করে কেউ থাকতে পারবে না। এটা ওই আগের প্রজন্ম নাই, এখন হলো ইয়ং জেনারেশন, সব ইয়ংদের হাতে এখন দেশ। এই দেশের যুবকরা দাদার গুলামি সহ্য করতে পারে না। বুইরা খাটাসটা সহ্য করতে পারছে, কিন্তু যুবকরা সহ্য করতে পারে না। আমার দেশের একজন প্লেয়াররে যদি তারা মুসলমান হওয়ার কারণে, বাংলাদেশি হওয়ার কারণে তারা যদি বিশ্বের দরবারে তাকে কলঙ্কিত করতে পারে, আমরা আজকের থেকে শপথ করব বাংলাদেশে ভারতের কোন চ্যানেল চলতে পারবে না, একটা চ্যানেল বাংলাদেশে চলতে দিবে না আমরা। সম্মানিত সুধী, এটা আওয়াজ তুলতে হবে। প্রত্যেকে ফেসবুক চালান না, ফেসবুক শরীফ ছাড়া তোর কেউ নাই। এই প্রত্যেকটা ফেসবুক ওয়ালারা আপনারা প্রতিবাদ করবেন যে বাংলাদেশ থেকে ভারতের সমস্ত চ্যানেল বন্ধ হতে হবে। আমরা এখান থেকে প্রতিবাদ করছি। এই কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপদেষ্টার কান পর্যন্ত যদি পৌঁছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই মুহূর্তেই আপনাদের এই সুযোগটা কাজে লাগানো দরকার ছিল। খাটা দিয়া খাটা খোলা। আমার দেশের একজন প্লেয়াররে যদি মুসলমান হওয়ার কারণে তোমরা অপমান করতে পারো, আমরা প্রায় 18 কোটি মুসলমান তোদের সমস্ত চ্যানেলকে বয়কট করলাম, তোদের পণ্য বয়কট করলাম, তোদের সবকিছু আমরা বয়কট করলাম। গেলাম না তোদের দেশে, গেলাম না তোদের দেশে, আমরা ভিসাও করলাম না তোদের দেশের জন্য। দরকার কি? আমরা দেশে কম আসেনি? তোরার দেশে তো বাথরুম করার জায়গা নাই। আমি গেছি, আমি কয়েকবার গেছি ভারতে, ওই প্রোগ্রামের কারণে গেছি। বহুত ভালো আছেন বাংলাদেশে। আমরার বাংলাদেশের মানুষের যে মন আর যেই পরিবেশ, এর 4 ভাগের 1 ভাগও দাদার দেশে নাই। এরা ওখানে বাথরুম করে রাস্তাঘাটে, এরা যত বড় বড় ফাওয়ার শুনেন। আমি তো নিজে দীক্ষা, বাস্তবে দীক্ষা হইতেছি। আমি 6 দিন 7 দিন থেকে যে আমার ভূমি আইছে, এদের খানা দীক্ষা বহুত ভালো আছেন, শুকরিয়া আদায় করেন। বাংলাদেশ বহু উপর আছে এদের কাছ থেকে। শুধু বাংলাদেশের নাই, অস্ত্র নাই। ওই একটা লোক কইছিল, ঘাস খাইয়া তোমরা অস্ত্র তৈরি করো। আমরা এখন অস্ত্র দরকার, আমরার পরিবেশ আছে, আমরার অর্থ আছে, সব আছে। আমরা এখন একবারে গরিব যে মানুষ গ্রামের মধ্যে, এই গরিবের গরু গিয়ে দিন বাথরুম আছে ঘরের ভিতরে, পরিবেশটা আগে করে। আর এরা ঘর থাকলেও বাথরুম হরে গিয়ে রেল লাইন। কি পরিমাণ নিকৃষ্ট জাতি তা! তোরার আমরা গনার টাইম আছে, কিন্তু আমরা দেশের বড় বড় নেতা ডিয়ার ফাউ না ছাড়লে ক্ষমতা বসতে পারে না। তবে আমি আপনাদেরকেও বলছি, এই দেশে যতদিন আপনারা দাদাদের গুলামি করবেন, এ দেশের যুবকরা আপনাদেরকে বয়কট করবে। আপনারা সময় মতো লাল কার্ড দেখাই দিব। এই জন্য এই আধিপত্যবাদদের গুলামি বাদ দিতে হবে। ঠিক না বে ঠিক? মুস্তাফিজ আমাদের দেশের সম্পদ, তারে যেহেতু প্রকাশ্য অপমান করা হয়েছে, আমরা এখনই সিদ্ধান্ত নিব ভারতের সব পণ্য বয়কট। সব ভারতীয় চ্যানেলগুলা দিয়ে আমাদের মা বোনদেরকে নষ্ট করে দিছে। এই ভারতের চ্যানেলের কারণে গড়ে গড়ে মা বোনরা আজকে নষ্ট হয়েছে, নামাজ ছাড়ছে, কোরআন পড়া ছাড়ছে এই চ্যানেলের কারণে। এই সিরিয়াল দেখতে দেখতে শাশুড়ি বউর মধ্যে ঝগড়া, মা ছেলের মধ্যে ঝগড়া। এই সমস্ত এই চ্যানেলগুলি বন্ধ করা দরকার। এদের চ্যানেল থেকে শিকার কিছু নাই।
এরা যেমন দাঙ্গাবাজ, এরা যেমন ফিতনাবাজ, প্রতিটা চ্যানেলে এরকম কিছু মানে একেবারে নিকৃষ্টতম কিছু চ্যানেলগুলো আছে যেগুলা দিয়ে আমাদের নামাজি মা বোনদেরকে নষ্ট করছে। আগের মা বোনরা বইবে কোরআন শরীফ পড়তে, তখন বইতে সিরিয়ালের টাইম কোন সময়, ঠিক না বেটি? ভারত আমাদেরকে ধ্বংস করে দিছে, ভারতের প্রেম আমাদের দরকার নাই, ঠিক কিনা? ঈমান রক্ষার জন্য যদি আমাদেরকে ডাক দেয় আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। রাসূলের সেই ভবিষ্যৎবাণী মনে হয় আবার বাস্তবায়ন হয়ে যাবে। ভারত ভেঙে টুকরা টুকরা হবে, রাসূলের ভবিষ্যৎবাণী। গাজওয়ে হিন্দে সেদিন মুসলমানরা বিজয় হবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এই ডাক যদি আসে আপনারা যেই জায়গা থেকে হন সেখানে উপস্থিত হবেন। রাসূল বলছেন সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা বদরের সাহাবীদের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবে। সম্মানিত শুধু আমরা সেই দিনের অপেক্ষায় আছি, ঠিক না বেটি? পৃথিবীর কোনো দেশের সাথে এদের সম্পর্ক ভালো নাই, কোনো দেশের সাথে না। যাই কিছু আছিল আম্মাজানের সাথে সম্পর্ক, বাংলাদেশের সাথে, এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না। এটা পৃথিবীর একমাত্র নিকৃষ্ট দেশ যে পৃথিবীর কোনো দেশের সাথে এদের সম্পর্ক ভালো না। কথা বুঝতেছেন? এদের পা আমরা কেন ছাড়বো? কেন আমরা এদের পা ছাড়বো? এই প্রজন্মদেরকে আমরা জাগায়া দিতেছি, প্রত্যেকটা যুবকদেরকে, ঘুমন্ত যুবকদেরকে আমরা জাগায়া দিতেছি, কোনদিন ভারতের আধিপত্য যেন বাংলাদেশে বাস্তবায়ন না হয়। রক্তে ভারত বিরোধী অবস্থান তৈরি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা আলেমদের দায়িত্ব প্রত্যেকটা যুবকদেরকে সবক দেওয়া, নতুন প্রজন্ম যেন ভারত বিরোধী হয়ে ওঠে, ভারতের পক্ষে যেন কথা না বলে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ ইমানের পরীক্ষা ছাড়া জান্নাত পাবে না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো। যেমন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিছে রে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ঈমানের জন্য জীবন দিছে, ঈমান বিক্রি করে না, ঈমান বিক্রি করে নাই। নবীর একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে মক্কা থেকে প্রায় 10-12 জন মদিনায় গেল। মদিনায় তখন নবী হলেন দেশের প্রেসিডেন্ট, নবী তখন দেশ পরিচালনা করে। মক্কা থেকে কিছু লোক গিয়া কয়, হুজুর আমরা মুসলমান, আমরা কালেমা পড়ছি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়ার লোক নাই, আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার মতো লোক নাই। আপনি যদি অনুমতি দেন আমাদেরকে কিছু শিক্ষক দেন, যেন আমরা দিন শিখতে পারি, দিন বুঝতে পারি। খুব মনোযোগ দিয়ে শুনলেন, কি সুন্দর তাদের লেবাস। মুসলমান পরিচয় দিয়া নবীর কাছে আইসা সাহাবীদেরকে নিয়ে গেছে মক্কায়। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার দিকে রওনা দিছে। মক্কার দ্বার প্রান্তে যখন চলে গেছে, হঠাৎ করে তাকায়া দেখে চতুর্দিক দিয়া এই সাহাবীদেরকে ঘেরাও করে ফেলছে, তীর দিয়া ধনুক দিয়া ঘেরাও করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হয়ে গেল, তোমরা কারা রে? মুসলমানের পরিচয় দিয়া নবীর কাছ থেকে আমাদেরকে নিয়ে আসছো, দিন শিকার কথা বইলা, ইসলাম শিকার কথা বইলা আমাদেরকে নিয়ে আসলা, আর রাস্তা তাই না তোমরা আমাদেরকে বন্দি করলা। 11 জন সাহাবী আসছিল, প্রায় 10 জনকে তারা, নাউজুবিল্লাহ, চিন্তা করেন কত বড় মুনাফিক। নবীর কাছে গিয়া বলছে আমরা মুসলমান, আমরা দিন শিকার জন্য আমাদের কিছু সাহাবায়ে কেরাম লাগবে, তারা আমাদেরকে দিন শিখাবে। নবী দিলমাকা দরদ নিয়ে তাদের সঙ্গে কিছু লোক পাঠায়া দিল। এর মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কিন্তু রাস্তার মধ্যে আইনা 10 জন সাহাবীদেরকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী করছে। বন্দী করে একটা ঘরের মধ্যে ওনাকে আটকায়া রাখছে, খানা দেয় না, পানিও দেয় না, একটা ঘরের ভিতরে বন্দী করে রাখছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, কেন তোমরা আমারে, আমার সাথী, কেন এমন প্রতারণা করলা? নবীর কাছে বললা যে তোমরা দিন শিখবা, এত দূর আইনা আমাদের, আর আমারে কেন বন্দী করে রাখলা? ওই বেঈমানগুলি বলে আমরা বদরের যুদ্ধে তোমাদের কাছে হারছি,
বদরের যুদ্ধে আমাদের ভাই আমাদের বাপ হারাইছি, তাই এটার প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানের লেবাস ধরে তোমাদেরকে নিয়ে বিল্লাহ। আমার যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে কিছু মুনাফিক লেবাসধারী মুনাফিক আমাদের মুসলমানদের মধ্যে ঢুকছে। ঢুইকা ওই আধিপত্যবাদের গোলামি করতেছে। গোলামি কইরা মুসলমানদেরকে ঠিক একই কায়দায় মারার জন্য চেষ্টা চালাইতেছে। প্রতিদিন মিস নাই, প্রতিদিন এদের কাছে আমাদের বাঙালিরা মৃত্যুবরণ করতেছে। বর্ডারে প্রতিদিন মানুষ মারতেছে, এমন কোনো দিন নাই যে বাংলাদেশিদেরকে তারা হত্যা করে না। এরপরও কেন তোমরা তাদের পা ছাটো? এদেশের যুবকরা যদি আবার গর্জে ওঠে আধিপত্যবাদের বিরুদ্ধে, ঠিক নেই, সেদিন সব গোলামির জিঞ্জির ভেঙে দিবে। তাই এখন থেকে আমাদের সচেতন হওয়া দরকার। জায়গায় জায়গায় মুনাফিক আছে না না? আল্লাহর নবীর কাছ থেকে এমন ভাবে কানতি মিনতি করে বলছে, হুজুর আমরা দিন শিখব। নবী কতগুলা সাহাবীরে পাঠাইল, সবগুলা সাহাবীরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বন্দি কইরা রাখছে রে। খাবার দেয় না, পানি দেয় না। কিন্তু ঘটনাক্রমে একদিন এক মহিলা যারা বন্দি কইরা রাখছে, এদের বোন চুপি জানালা দিয়া তাকায়া দেখে আব্দুল্লাহ বিন হুযাফা ঘরের ভিতরে বৈশা আঙ্গুর খায়। সুবহানাল্লাহ। এই মহিলা বলে, আমি তাকায়া দেখি এমন আঙ্গুর আমি কোনোদিন মক্কায় দেখি নাই, মদিনায়ও দেখি নাই। এই আঙ্গুরগুলা উনি খাইতেছিল। আজকে এতদিন ধরে ওনারে খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু উনি সুস্থ, কথা বলতে পারে। এটা দেখার জন্য আমি তাকায়া দেখি রে, কে যেন ওনারে আঙ্গুর দিয়ে যায়। এই আঙ্গুরগুলা তো দুনিয়ার কোনো আঙ্গুর হতে পারে না। আমার যুবক ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন বন্দি করে রাখার পরে জালেমরা বন্দিশালার থেকে ওনারে উঠাইয়া বললেন, তোমাকে আজকে আমরা মৃত্যুদণ্ড দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? আমার কোন কারণে আমাদেরকে তোমরা মারছো বলো? আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আনছি। খুবাইব রাদিয়াল্লাহু